আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকেও আমাদের এখানে একটা মোটর নিয়ে আসছি। এটা হলো একটা জেড ফার্ম 1 এইচপি। এই মোটরের কয়েল বাঁধাই তারা শিখবে আজকের এই গ্রুপে। তোমরা কয়জন আছো এখন? 4 জন আছি। আচ্ছা, তুমি পরে খোলো। আমি আগে বলি, প্রশ্নের উত্তরগুলা দিয়ে দাও। এটা কি মোটর? জেড পাম্প মানে ওয়াটার পাম্প। ঠিক আছে? 1 এইচপি। কত আরপিএম এর মোটর বলতে পারো? 2800। কিভাবে বুঝলা যে এটা 2800 আরপিএম মোটর? দুই পোলের। দেখাও তো পোল কোনটা কোনটা আমাকে দেখাও। দেখাও পোল কোনটা? হ্যাঁ, একটা। আর এই একটা, মানে দুইটা বেস কি হয়, দুইটা পোল হয়। তাহলে এখানে রানিং কয়েল কোন দুইটা আমাকে দেখাও তো দেখি। কয়েলে ধরো, কয়েলে ধরো। হ্যাঁ, এই দুইটা রানিং কয়েল। তাহলে স্টার্টিং কয়েল কোন দুইটা? ঠিক আগে যে একটা মোটর বাধাই করছো সুইং মোটর, আর এই মোটরের মধ্যে কোনো পার্থক্য আছে? না, কোনো পার্থক্য নাই। তাহলে এইটারও দুই পোলের মোটর, আরপিএম 2800। কয়েল কটা? রানিং দুইটা, স্টার্টিং দুইটা। এখন আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করবো যে রানিং কয়েলের প্যাচের সংখ্যা বেশি থাকে না স্টার্টিং কয়েলের প্যাচের সংখ্যা বেশি থাকে? রানিং কয়েলের প্যাচের সংখ্যা বেশি থাকে। রেজিস্ট্যান্স কোনটায় কম বেশি থাকে? রেজিস্ট্যান্স রানিং এ বেশি থাকে, সরি কম থাকে। রানিং এ কম থাকে, স্টার্টিং এ বেশি থাকে। কেন স্টার্টিং এ বেশি থাকে? স্টার্টিং এ প্যাচ সংখ্যা কম। প্যাচ সংখ্যা কমের জন্য না, স্টার্টিং তার চিকন। এই যে স্টার্টিং কয়েল যে বাধাই করা হয়েছে, এই তারটা কি চিকন তার, অথবা এখানে দেওয়া হয়েছে সিঙ্গেল এক তার, আর রানিং এ কয় তার দেওয়া হয়েছে? দুই তার। তাহলে এর ডাবল মোটা হয়ে গেছে। তাহলে কন্ডাক্টর যত মোটা হয় তত কি কারেন্ট পরিবহনের ক্ষমতা কি হয়? হ্যাঁ, কম হয়। রেজিস্ট্যান্স কি হয়? বাধা পায়, রেজিস্ট্যান্স বাধা কম পায়। আর তার যত চিকন হয় রেজিস্ট্যান্স কি বাধা বেশি পায়। বাধা বেশি পাইলে তো অ্যাম্পিয়ার কি হবে? কমবে। বুঝা গেছে? রেজিস্ট্যান্স বাড়লে অ্যাম্পিয়ার কমে যাবে, আর কন্ডাক্টর বাড়লে অ্যাম্পিয়ার কি হবে? বেশি হবে। বুঝতে পারছো? তো এখন এইখানে যেহেতু চিকন তার স্টার্টিং এ, আর রানিং এ তার হচ্ছে ডাবল দেওয়া হয়েছে, মোটা তার দেওয়া হয়েছে। এখন তোমরা এই মোটরের স্লটটা কয়টা বলতে পারবা? 24 স্লট। স্টার্টিং এ কয় ঘরে ওয়াইন্ডিং করছে দেখো তো, বলতে পারো? হ্যাঁ, কোন দুটা দেখাও তো আমারে। 4টা, মানে এক থেকে কয় ঘাট? এক থেকে ঘাট গনো, এদিকে গনো, এইদিকে গুনতে হবে। মাঝখানে কয় ঘাট বাকি আছে? 8টা। 8টা ঘর বাকি আছে, 8টা ঘর বাকি আছে। তাহলে তোমরা এখন এই মোটরটা খুলো, খোলার পরে তোমরা বাইন্ডিং করবা। ঠিক আছে? মোটরের পেপার গুলো আগে খুলো, এই পাশে সেলাই গুলো আগে খুলো, এইগুলো আগে খুলো। তো ঠিক আছে, তোমরা মোটর বাধাই করতে থাকো। তো দর্শক, আমরা কিন্তু সরাসরি হাতে মোটর দিয়ে দিই, ছাত্রদেরকে আমরা দেখাই দিই কিভাবে কয়েল বাধাই করতে হবে, এবং তারা কিন্তু তাদের নিজ হাতে কয়েল খোলে এবং বাধাই করে। তো আপনারা যদি কেউ মোটরের কাজ শিখতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের নতুন চ্যানেল প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এবং আমাদের পুরাতন চ্যানেল প্র্যাকটিক্যাল টেকনিক্যাল চ্যানেল সাবস্ক্রাইব করবেন।